হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ও বাংলাদেশের স্বাধীনতার ভাবনা সম্বন্ধে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি বা সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন বাংলার আত্মার দার্শনিক কণ্ঠস্বর, যিনি বারবার স্বাধীনতা, মানবতা ও জাতীয় চেতনা বীজ বপন করেছেন তার রচনায়। যদিও তার সরাসরি অংশগ্রহণ ছিল না রাজনৈতিক আন্দোলনে, তবু তার সাহিত্য ও চিন্তাধারা জেগে উঠেছিল বাঙালির মুক্তির স্বপ্ন। তিনি যখন ১৯০৫ সালে বঙ্গবন্ধু প্রতিবাদে গানের ভাষায় বলেছিলেন, বাঙালি এক, বিভক্তি নয়, তখনই বোঝা গিয়েছিল তিনি রাজনীতি ছাড়িয়ে মননের স্বাধীনতার কথা বলছেন। তার "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি" গানটি আজও বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যেটি কোনো যুদ্ধের ডাক নয়, কিন্তু আত্মার আরতি, দেশপ্রেমের গভীরতম প্রকাশ। ১৯১১ সালে লেখা এই গান পরবর্তীতে প্রজন্মের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিল। রবীন্দ্রনাথের লেখায় ছিল এক ধরনের নৈতিক প্রতিবাদ। চিঠিপত্র, স্বদেশী গান, ঘরবাইরে, উপন্যাস সবখানে উঠে এসেছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তার গভীর আর্থিক অবস্থান। ঘরবাইরে উপন্যাসে তিনি দেখিয়েছেন কিভাবে অন্তর্জাতিক বিপ্লব ডেকে আনে, কিন্তু একই সঙ্গে ব্যক্তি স্বাধীনতা ও দেশের স্বাধীনতা কিভাবে পরস্পর সম্পর্কিত। তার এই দর্শন পরবর্তী প্রজন্মকে মুক্তচিন্তা ও আত্মবিশ্বাস দিয়েছিল। বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে রবীন্দ্রনাথের আদর্শিক প্রভাব ছিল সুদূর প্রসারী। মুক্তিযুদ্ধের সময় অনেক যোদ্ধা তার গান গেয়ে অনুপ্রাণিত হয়েছে। ও আমার সোনার মাটি, তোমার পরে ঠেকাই মাথা, কিংবা একবার বিদায় দে মা, ঘুরে আসি। গানের কথাগুলো ছিল যোদ্ধাদের কণ্ঠে উচ্চারিত সাহসী সুর। তার লেখা শুধু কাগজে সীমাবদ্ধ ছিল না, তা পরিণত হয়েছিল মুক্তির অনুপ্রেরণায়। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না শুধু এক কবি, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ভাবনার এক মৌলিক স্তম্ভ। তিনি বুঝেছেন স্বাধীনতা শুধু শাসন থেকে মুক্তি নয়, বরং মন ও চিন্তার মুক্তি। তার ভাবনার উত্তরাধিকার আজও আমাদের অনুপ্রেরণাতে পথ দেখায়। এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।